ছেলেকে সাথে নিয়ে ঘুমালেও দত্তক মেয়ে প্রিয়মকে সাথে নেয় না পরিমণি। হ্যাঁ দর্শক, আজ পদ্মের জন্মদিন। ছোট্ট পদ্মের আজ 4 বছর পূর্ণ হলো। বরাবরের মতোই ছেলের জন্মদিনে বেশ রাজকীয় আয়োজন করেছে পরিমণি। ইতোমধ্যে তার ট্রেলারও সে প্রকাশ্যে এনেছে। গতকাল রাতে পরিমণি একটি ভিডিও প্রকাশ্যে এনে দেখিয়েছে ঠিক রাত 12টায় পদ্মের জন্মদিন উপলক্ষে পরিমণির ঘনিষ্ঠ সকলেই সেখানে উপস্থিত। এমনকি তাদের ঘুমানোর রুমটাও সুন্দর করে বেলুন এবং কেক দিয়ে সাজানো হয়েছে। ওদিকে পদ্ম তার বিছানায় ঘুমোচ্ছে, আর পরিমণি বলছে, দেখো দেখো, যার জন্মদিন তার জন্য রাত 12টায় আমরা রুম সাজিয়ে খাবার রেডি করে বসে আছি, অথচ সে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর ঠিক তখনই দর্শকদের নজর পড়ে পদ্মের পাশে আর কেউ নেই। প্রিয়ম তো ছোট, তাহলে কেন সে পরিমণির সাথে পরিমণির রুমে পরিমণির পাশে ঘুমায় না ভাইয়ের সাথে? কারণ সে দত্তক সন্তান। সবাই পরিমণিকে একজন ভালো মা অবশ্যই বলবে, কিন্তু সেটা হয়তো শুধুই পদ্মের জন্য, প্রিয়মের জন্য নয়। প্রিয়ম হয়তো খুব দরিদ্র ঘরের একটা মেয়ে ছিল, তাকে হয়তো আলিশান বাড়িতে নিয়ে এসে পরিমণি অনেক ভালো একটা কাজ করেছে, কিন্তু মায়ের ভালোবাসা কি আদেও সে পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে সে মায়ের পাশে ঘুমায় না কেন, মায়ের সাথে ঘুমায় না কেন? তার জন্য কেন ন্যানি রাখা হয়? তাকে কেন বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া হয় না? কেন পরিমণির সাথে শুটিং এ নিয়ে যাওয়া হয় না? কেন পদ্মের আশেপাশে রাখা হয় না? সে যাই হোক ভিউয়ার্স, পদ্মের জন্মদিন উপলক্ষে তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।